এই সমস্ত ভিডিও দেখাবো যেগুলো আমার চ্যানেলে আপলোড করিনি। যেরকম একবার আমরা 160 কিলোমিটার গতিতে চলা একটা গাড়িকে দেওয়ালে ধাক্কা মারিয়ে দিয়েছিলাম। ও দ্বিতীয় যে ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি, সেখানে আমরা একটা শহর বানিয়েছিলাম বাউন্সি ক্যাসলস দিয়ে। সেটা ইনসেন ছিল। আমরা পৃথিবীর সবথেকে লম্বা ডমিনো চেনও বানিয়েছিলাম। আমরা দেখতে গিয়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য, আরো অনেক কিছু। আমি আর আমার বয়েস সেগুলোতে মন্তব্য করব আর বলবো যে কি ভুল হয়েছিল। তাহলে চ্যান্ডেলের কোন ভিডিওতে তুমি সবার প্রথম মন্তব্য করবে? 160 কিলোমিটারের চলন্ত গাড়ি এবং দেয়াল। একদম ঠিক বেঁচেছো তুমি। এতে তো কোনো খুব ভালো, স্টোরি ছিল দারুণ। না। আমরা শুধু একটা বোলিং বলকে গাড়ির সাথে আটকে দিয়েছিলাম আর গিয়ে পিনসে ধাক্কা মারলাম। Strike! ক্রিস, তুমি বলো এই স্ট্রাইকটা কি স্লো মোতে দেখতে চাইবে? হ্যাঁ, দেখবো তো। কেন? তুমি কতই না খুশি। আর আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক। এগুলো প্রফেশনাল সুপারভিশনদের সাহায্যে তৈরি করা হয়েছে। আর অবভিয়াসলি এগুলো বাড়িতে একদম চেষ্টা করবেন না। এটা দারুণ ছিল। ও দেখো এটা কত যখন দূরে শুট গেল করেছিলেন এটা। তখন আমার মনে আছে। গাড়িতে বসে বলছিলাম আই লাভ টয়লেট পেপারস। যেহেতু গ্রিন স্ক্রিনে এডিট করতে পারি, তাই আমাদের মনে হয়েছিল গ্রিন স্ক্রিনেতে মারাটা ফানি হবে। ও ওয়াও, আমরা শার্ককে ও মেরেছি। না, আমাদের শার্ক খেয়ে নিচ্ছে। ও, না, না। মগসকে মেরে আরে, দিলাম। এটা আবার কে করেছে? আরে দাঁড়াও, আমার মনে ক্রিসকে হয়েছিল দেখো। ক্রিস ভয় পেয়ে যাবে। ক্রিসের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। তাহলে ক্রিস কি হয়েছিল? আমরা একটা ব্রেড স্লাইস একটা গাড়িতে রাখলাম আর একটা অন্য গাড়িতে রাখলাম। দুটো ধাক্কা লাগলো, বুম, স্যান্ডউইচ। দেখো সত্যি একবার। দেখো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারি হ্যাঁ, ওটা হয়ে কাজ গেছে। তো হয়ে গেছে। সত্যি। নিজের বাবা মাকে স্যান্ডউইচ বানাতে বলো না। দুটো কার নাও আর সোজা ধাক্কা মেরে দাও, তৈরি হয়ে গেল তোমার স্যান্ডউইচ। ব্যাস। নিজের প্যারেন্টস এর গাড়ি নেবে। আর ওদের ক্রেডিট কার্ডটাও নিও। আর এই সমস্ত ক্যাওজের পর ফাইনালি আমরা একটা কারকে 160 কিলোমিটার গতিবেগে একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারিয়ে দিয়েছিলাম। তুমি অ্যাক্সিলারেটরে একটা ইট রেখে দিয়েছিলে আর ওটা চলতে শুরু করে দিয়েছিল। গাড়িতে কেউ ছিল না, ওটা চলছিল, ওটা দৌড়াচ্ছিল আর এটাকে ধাক্কা মেরে দিয়েছিল। এই পুরো ভিডিওর ক্যামেরা শট ব্লারি এসেছিল। আর যখনই আমি ওই ক্যামেরা শটটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম ওই ক্যামেরা শট আমরা ডিলিট করব, কারণ এগুলো কাউকে দেখানোর উপযুক্ত ছিল না। আর এই ছিল সেই ভিডিও 160 কিলোমিটারের আর দেওয়ালের। আর বাকি ভিডিওগুলোকে এই জন্য বাদ দিইনি যে তাদেরও ফুটেজ খারাপ ছিল। কিছু ভিডিও ভালো হয়নি সত্যি। এই সিকিউরিটি ক্যামেরা ফুটেজ আমাদের ওয়্যার হাউসের। ওখানে একটা বড় গ্লু ট্যাঙ্ক ছিল। এই ভিডিওটা ছিল যে এখানে শেষ অব্দি থাকবে সে জিতবে, কিন্তু এই গ্লু ট্যাঙ্কটা ওয়েট নিতে পারেনি আর ভেঙে গেল, যেটা অনেক বেশি হয়ে গেছিল। কারণ আমাদের মনে হয়েছিল 1000 কিলোর গ্লু আটকে থাকবে। আমাদের সপ্তাহ লেগে গেছিল ওটাকে পরিষ্কার করতে। ওটা কিন্তু ফান ছিল না। পরের ভিডিও যেটা আপলোড হয়নি সেটা ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের দর্শন। আমি কি করেছিলাম, আমার বন্ধুদের র্যান্ডমলি সপ্তম আশ্চর্য দেখানোর জন্য ভ্যাকেশনে নিয়ে গেছিলাম। তোমাকে ইজিপ্টের পিরামিড দেখিয়েছিলাম হ্যাঁ। আর তুমি গিয়েছিলে স্টোন হেঞ্জ। ও হ্যাঁ, ওটা খুবই বাজে ছিল। হ্যাঁ, জঘন্য সত্যি। ছিল। গ্যারেট গেছিল মাচু পিচু, আর আমরা এখানে রয়েছি কেন আমি জানি না। জিমি, মার্কাস গেছিল গ্র্যান্ড ক্যানিয়ন। লেটস গো। আর এইরকমই ও ওয়াও বেশি হয়ে গেছে। এখন আমাদের কম্পেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা হলো সেই ছেলে যার গার্লফ্রেন্ডের কোনো টেনশন নেই। এটা তুমি। তাহলে শুরুটা তোমাকে দিয়ে করা যাক চ্যান্ডেলার। এটা তুমি হ্যাঁ। গ্রেট পিরামিডে। আমরা ছিলাম দ্য গ্রেট পিরামিডসে। আর এই আমাদের ট্যুর গাইড আমব্রেলা হ্যাটের সঙ্গে। তাহলে পিরামিডস কেমন ছিল? ওটা খুবই বড় ছিল? হ্যাঁ। ভাই তুমি ফোর এই হুইলারে ছিলে? ছেলেটা আমাকে পাহাড়ে নিয়ে গেছিল এইখানে। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক কিছু স্টান্ট করছিলাম। এখানে আছে টাই নায়াগ্রা ফলসে। মনে হচ্ছে ও একটা টিভি রিপোর্টারের নকল করছে। অনেকদিন বাদে এই হ্যাঁ। ফুটেজটাকে দেখছি। ঠিক আছে, ক্রিস কোথায়? আপনারা যদি ভাবেন যে ক্রিস কোথায়, সেটা এই ও জন্য পাথরের উপর কারণ আমি রয়েছে। স্টোন হিঞ্জ গিয়েছিলাম, ওখানে করার মতো কিছুই ছিল না। দেখো কি আমাদের করছে পেছনে এখানে? পাথর, কি সত্যি? শুধু পাথর। আর ওটাকে পৃথিবীর আশ্চর্য আর বলে? এটা ওয়ান্ডার। আই ওয়ান্ডার যে এটা ওয়ান্ডার কেন, আর হয়তো তাই একে ওয়ান্ডার বলে। আমি যে সপ্তম আশ্চর্য দেখতে গেছিলাম সেটা ছিল রোমান কলোজিয়াম। কিন্তু আমি যখন ওখানে গেছিলাম তখন আমি অ্যাক্সিডেন্টালি আমার ক্যামেরাটা প্লেনের ভেতরেই রেখে এসেছিলাম। পুরো ইটালিতে আমি একটাও ক্যামেরা স্টোর পাইনি। ওই ভিডিওটা তৈরি করতে আমরা 90,000 খরচ করেছিলাম, যাতে প্লেন টিকিটস, হোটেল, ফুড আর বাকি সব খরচও ছিল 90,000। আর যেহেতু আমি ক্যামেরাটা প্লেনের ভেতরে রেখে এসেছিলাম, আমি প্লেনের লোকদেরও ফোন করেছিলাম, কিন্তু ওরা কিছু পাইনি। ওর ফুটেজটাই ছিল না, এই জন্য সেটা আপলোড করা যায়নি। আর অন্য যে ভিডিওটা আমরা আপলোড করিনি সেটা হলো ডমিনোজ। আমরা এই ভিডিওটা শুট করার জন্য 4 বার চেষ্টা করেছিলাম আর 4 বারই আমরা ব্যর্থ হয়েছিলাম। আপনাদের গোটাটা খুলে বলি। প্রথমবার আমরা যখন ভিডিওটা বানাচ্ছিলাম, আমি বয়েজদের একটা ঘরের ভেতরে ডেকেছিলাম আর বলেছিলাম যে সব থেকে কুল ডমিনো চেন বানাবে সে জিতে যাবে। কিন্তু প্রবলেম হয়েছিল যে এটা কেউ করতেই পারতো না, তাই আমি ওদের 3 দিন দিয়েছিলাম কিছু বানানোর জন্য। কিন্তু এরা সবাই একটা ভয়ঙ্কর এরকমটা কিছুই নয়। বানাতে পেরেছিল, যেটা কিনা এটা। 7,000 ডমিনোস ছিল আর ওটা করতে অনেক সময় লেগেছিল। তোমার কাছে 3 দিন ছিল। এটা কি? তৃতীয় দিন আমরা পৃথিবীর সব থেকে লম্বা ডমিনো চেন বানানোর চেষ্টা করেছিলাম। এটা ছিলাম আমরা ডমিনো তৈরি করার চেষ্টায়। আমরা পুরোপুরি সেট ছিলাম পৃথিবীর সব থেকে লম্বা ডমিনো চেন তৈরি করার চেষ্টায়। হাওয়াতে ওটা বারবার পড়ে যাচ্ছিল, সেজন্য আমরা ওটাকে শুইয়ে রেখেছিলাম। পেপারে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা অনেকটাই সহজ মনে হয়, কিন্তু আসলে এটা এতটাই বোরিং কাজ যেরকম একটা লোককে টানা 15 মিনিট ধরে ডমিনো সাজাতে দেখা। সত্যি এই সমস্ত ভিডিওগুলো অনেক মাসের পুরনো। অবভিয়াসলি এগুলো এখনকার কোনোটাই নয়। এটা কোন ভিডিও? আমি এটা জানি না। পুরো দিন কাজ করার পর এটা ছিল সেই লম্বা লাইনটার শট আর ছিল সমস্ত ডমিনোজ। একবার দেখো এটা।
অনেক বড় ভাই। আমরা ডেডিকেটেড ছিলাম আর চ্যান্ডেলার ওগুলোকে বারবার ফেলে দিচ্ছিল, কিন্তু আমরা ওগুলোকে ঠিক করেছিলাম প্রতিবার। চ্যান্ডেলার মানে আমি বলতে চাইছি আচ্ছা, এখন আমি বুঝতে পারছি যে ভিডিও কেন আপলোড করা হয়নি। এটা দেখে তো আমরাই বোর হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন? জানি না কেন আমাদের মনে হয়েছিল ডমিনোসের লম্বা লাইনটা আমরা রাস্তার পাশে দাঁড় করিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো, কিন্তু এসব কিছু হয়নি। যখন আমরা রিয়েলাইজ করেছিলাম তখন ওগুলোকে আমরা ফেলবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আর হ্যাঁ, এটা ছিল সেই চেন যেটা পড়লো না। এটাই সেই চেন। এই দেখুন কিরকম এগোচ্ছে। এটা এতটাও মজার ছিল না যতটা ভেবেছিলাম। এটা না। খুব স্লো। কত বোরিং তাই না? মানে আপনারা বুঝতেই পারছেন কেন আমরা এটাকে দেখাইনি। এই ডমিনো চেনটা খুবই খারাপ ছিল, কিন্তু এর শেষে আমরা একটা কুল সারপ্রাইজও রেখেছিলাম। আমরা লিটারালি সমস্ত ডমিনোজের আর্ট ওয়ার্ক ভিডিওর শেষে একটা ফিনালের মতো করে রেখেছিলাম। এই ইউটিউব বাটনটা পড়তে অনেক বছর লেগেছিল। এটা স্যাটিসফাইং, অনেকটাই স্যাটিসফাইং। ও আমরা যাই করছিলাম কোনোটাই কাজ করছিল না, আমাদের বারবার সেটা ফেলতে হচ্ছিল। সত্যি এটা ডিজাস্টার ছিল। আমরা ডমিনোজ সাজাতে পারি না। আচ্ছা, এটা- কত দাম পড়েছিল এগুলোর? কত? আমার মনে হচ্ছে 70,000। ভাগ্য ভালো আমার পকেট থেকে যায়নি। সোশ্যাল ডিস্টেন্সিং। পরের ভিডিও যেটা আমি দেখাতে পারছি না, সেখানে আমি কিছু ডগসদের তাদের জীবনের সেরা মান্থ উপহার দিতে চেয়েছিলাম। আমি কি করেছিলাম, আমি একটা বাড়ি নিয়েছিলাম আর সেটাকে রেনোভেট করে ডগি ওয়ান্ডারল্যান্ডে বদলে দিয়েছিলাম। তার পিছনে একটা বড় ফেন্সিংও লাগিয়েছিলাম, আনলিমিটেড ফুডস এনেছিলাম, আনলিমিটেড টয়েজও এনেছিলাম, মানে ওদের যা দরকার ছিল সবই দিয়েছিলাম। কিন্তু প্রবলেম হলো আমেরিকাতে কিছু ডগসদের একসাথে রাখতে গেলে কিছু লস ফলো করতে হয়, তাই বলাই বাহুল্য এটা সহজ ছিল না। তাই হ্যাঁ, আমি 60 থেকে 70,000 খরচ করেছিলাম ওই বাড়িটার উপরে আর বাকি সমস্ত জিনিসেও। কিন্তু যখন শুটিং এর সময় এলো তখন আমি জানতে পারলাম এগুলো অ্যালাউডই নয়। আপনি কিছু ডগকে কিং সাইজ লাইফ দিতে পারবেন না, কারণ অ্যাপারেন্টলি আপনার কাছে লাইসেন্স এছাড়া আরো অনেক জিনিস থাকার দরকার ওদেরকে রাখার জন্য। পরের ভিডিওতে আমরা চেষ্টা করেছিলাম কিছু ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবার। এই ভিডিওতে আমরা 100টারও বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সত্যি কথা বলতে কি এতে অনেকটাই পরিশ্রম হয়েছিল। তাহলে এই হলো কিছু রেকর্ড যেগুলো আমরা ভেঙেছিলাম। ক্যান নিউটন NFL কোয়ার্টার ব্যাগের সাহায্য নিয়েছিলাম যাতে আমরা ফুটবল ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারি। কি দারুণ! 31 ইয়ার থেকে তুমি এটা করে দেখিয়েছো। থ্যাংক ইউ। ওটা টায়ারের মাঝখান থেকে ফেলা সব থেকে লম্বা থ্রো। 31 ইয়ার্ড। হ্যাঁ একদম। টায়ারের মাঝখান থেকে মানতে হবে। এ হয়তো করে ফেলবে। খুব ভালো, চলো ঠিক আছে। আরেকটু আগে। আরেকটু আগে। আগে ঠিক আছে। চ্যান্ডেলার নিজের চোখে কাপড় বেঁধে লংগেস্ট ক্যাচের রেকর্ড তৈরি করতে পেরেছিল। বিশ্বাস করুন, এটা অ্যাকচুয়ালি সত্যি ওয়ার্ল্ড রেকর্ড ছিল। গিনেজ ওখানেই ছিল, আর ওটা বন্ধ চোখে পৃথিবীর সব থেকে লম্বা ক্যাচের রেকর্ড করেছিল। আর একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা আবার এটা জিতলেন। থ্যাংক ইউ। তুমি আর ক্যাম নিউটন ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিলে। আমরা বানিয়েছিলাম, আর আমি ক্যাম্পকে থ্যাংক ইউ বলতে চাই এই রেকর্ডটা দেওয়ার জন্য। খুব ভালো। তুমি ওর সাথে মিলে আরেকটা ভেঙেছিলে, ও, হ্যাঁ। তাই না? এটা হলো সেটা যেটা অনেক NFL প্লেয়ারের কাছে আছে। 1 মিনিটে সব থেকে বেশি 30টা ক্যাচ ধরা হয়েছিল, আর তুমি আর ক্যাম মিলে 32টা ক্যাচ ধরে সেটাকে ভেঙে দিয়েছিলে। 51। ওয়াও! ও 51টা ক্যাচের সাথে। আমি এটা একদমই করতে পারতাম না আমার কোয়ার্টার ব্যাকম্যানকে ছাড়া। আর ফাইনালি যে ওয়ার্ল্ড রেকর্ডটা আমরা ভাঙবার চেষ্টা করেছিলাম সেটা ছিল হাইয়েস্ট ফুটবল ক্যাচ। আমি একটা হেলিকপ্টারে বসে 600 ফুট উপরে গেছিলাম আর ফুটবল ছুটছিলাম, আর যেরকম দেখতে পাচ্ছেন ওগুলো স্টেডিয়ামে পড়ছিল আর আমরা মিস করছিলাম। ফাইনালি টাইম ছিল না আর আমরা সেই ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারলাম না। হ্যাঁ। আর পরের যে ভিডিওটা দেখাতে পারলাম না, সেখানে আমি বাউন্সি ক্যাসেলে সিটি বানিয়েছিলাম। জানি না কেন মনে হয়েছিল ডজন ডজন বাউন্সি ক্যাসেলকে রেন্টে নেওয়া আর অনেক লোককে ডেকে এনে সিটি বানানো একটা ভালো কাজ হতেই পারে। এই ড্রোন শটটা যেটা আপনারা এখন দেখছেন, আমরা লিটারালি এই বাউন্সি সিটিটা সকলে মিলে বিল্ড করেছিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে ভিডিও শুরু হয়েছিল। আমরা পৌঁছেছিলাম এই সিটিতে দেখো যেটা কেমন ভাবে high বাউন্সি ক্যাসেল দিয়ে ভরা ছিল। এখানকার সবকিছুই খুব বাউন্সি, আর এখানকার সিটিজেনরাও খুব বাউন্স হ্যাপি। ব্রাদার ববি বলিভার। এটা তো কল ব্যাক ছিল, ওখানেই আছে। আর ওই স্পটটা তো দেখো, ওখানে ট্যাগও লাগানো আছে। এটা হলো আমাদের জীবনের সব থেকে এম্বারেসিং ভিডিও যেটা আমরা শুট ওটা কি? করেছিলাম। ওখানে ওটা কে রাখলো? লজ্জার ব্যাপার তো এখনো শুরুই হয়নি। এই এলাকাতে সকলের কাছে নিজের পিও বক্স আছে, আর আমাদের লন মোয়ার বাবলস ব্লো করে। আমাদের লন মোয়ার Okay. বাবলস ব্লো করে। এই লোকটা ওই খুবই টাউনের ভালো, ফ্রুট ডিলার আপনারা ছিল, সবাই এসে আর একবার এই আমাদের দেখতে কাছে পারেন। প্লাস্টিক হ্যাঁ, ফুডের জন্য $100 চার্জ খুব করেছিল। ভালো কোয়ালিটির এই কলা। আপেলটার কত দাম? $100। এর থেকেই জানা যায় এগুলো পেকেছে কিনা। কেমন কেমন খেতে? খেতে? ভাই ওই চিজটা হার্ট করে। অ্যাকচুয়ালি ওটা হার্ড ছিল, আমি ভেবেছিলাম সফট হবে, কিন্তু আমার 5 জায়গায় ব্যথা লেগেছে এই ভিডিওতে। একবার এটা এদিকে ভালো আমার জায়গা অবস্থা ছিল। দেখো। আমি ওকে তোমাকে মারতে বলেছিলাম। চ্যান্ডেলের পুরো ভিডিওতে সবাইকে গিয়ে বলছিল ওকে তুলে ফেলে দিতে। এটা বেশ মজাদার হ্যাঁ, অংশ ছিল। একদম, সত্যি। আমরা 3 জন লোকের মাঝে ব্যানানা ডুয়েল করেছিলাম। হ্যাঁ, ওটা স্ট্যান্ড অফ ছিল। হ্যাঁ। আমরা ভাবছিলাম এসব একবার কি দেখো। হচ্ছে। সত্যি এটা তো আমাদের সিটির ফ্র্যাকশন ছিল। এটা লজ্জাজনক হ্যাঁ ফ্র্যাকশন। একদম, তুমি একদম ঠিক কথা বলেছো। ঠিক আছে, এবার বাউন্স সিটিতে ছিল বাউন্স অবস্টাকল কোর্স। সাবধানে। Come on, Chandler. ওদিকে দেখো, আমি ভালো করেছিলাম সত্যি। দেখো একবার দেখো, দেখো। ও, দারুণ ব্যাপার।
মার্কাসকে দেখো। আর এখানে ক্রিসের কাছে সিজার ছিল। এই সিটি যেটা তৈরি করা হয়েছে ইনফ্ল্যামেবল বাউন্সি ক্যাসেল দিয়ে, সেটা তুমি ফুটো করে দিয়েছিলে। তারপরে বাকিগুলো ফুটো করতে শুরু করেছিল। আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেছিলাম আর সবাই আমাদের তাড়া করেছিল কারণ আমাদের কাছে সিজার ছিল। ডোন্ট ওয়ারি, আমি কাঁচিটা ফেলে দেওয়ার পরই ওখান থেকে পালিয়ে গেছি, তাই তাই কাঁচি আমাদের ছিল না। শহর থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল কারণ আমাদের কাছে সিজার ছিল, আর যেটা রুলস এর বিপক্ষে ছিল। এইরকম ভাবে বানিয়েছিলাম আমি ওই বাউন্সি ক্যাসেলের সিটি, আর সেটা দেখাতে না পেরে আমার একটুও দুঃখ হয়নি। আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনোই ভিডিওটা দেখাবে না। কিন্তু আজকে দেখিয়ে দিলাম। ইউ আর ওয়েলকাম। এটা আমার দুঃখের কর্নার। আর যে ভিডিওটা ফাইনালি আপনাদের দেখাতে চলেছি সেটা ছিল ডাইনোসর ভিডিও। আমি আর আমার বয়েজ মলে গেছিলাম ডাইনোসর হয়ে, আর আপনারা পছন্দ করেছিলেন বলে আমরা ডাইনোসর হয়ে একই কাজ আবার করেছিলাম। সেটাও আপনারা পছন্দ করেছিলেন, তাই আমার লজিক বলেছিল বেশি ডাইনোসর নিয়ে একই কাজ কেন না আবার করা যাক। তাই আমরা হাজারো ডাইনোসর কস্টিউম কিনেছিলাম আর অনেক লোকেদের একসাথে ওখানে ডেকেছিলাম। এটা অনেক মাসের আগেকার কথা, এই সমস্ত শুরু হবার আগে। তাই আমি ওদেরকে সমস্ত ডাইনোসর কস্টিউম দিয়ে দিয়েছিলাম আর জায়গায় জায়গায় আক্রমণ করা শুরু করলাম। সেটা সম্পূর্ণ হয়নি কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর অর্ধেক রাস্তা থেকে আমাকে ফিরে আসতে হয়েছিল। আমি অসুস্থ হতে একদম অসুস্থ পছন্দ হওয়া করি না, কারোর পছন্দ নয়। কিন্তু এত সবকিছু সত্ত্বেও এই ভিডিওটা সত্যি ফানি ছিল। ওয়াও, এই সমস্ত ডাইনোসর গুলোকে তো দেখো, বিশ্বাসই হচ্ছে না এতগুলো লোক আমার ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল। সবাইকে অনেক ভালোবাসা যারা ওই ডাইনোসর কস্টিউম পরেছিল। আই লাভ ইউ গাইস। ওই দিনটা খুবই গরম ছিল আর অফকোর্স ফিল্ডে খেলাধুলার পর আমরা সবাই গেছিলাম জিমে, আর ওখানে আমরা অনেক কিছু করেছিলাম। আর এমনি কোনো জিমে যায়নি, একটা Wow, গ্রেট এই সমস্ত ডাইনোসর গুলোকে তো দেখো। ও পড়ে গেল। এই ভিডিওর পিছনে আইডিয়া এই জন্য ছিল যে আমরা সবাই ডাইনোসর কস্টিউম পরে যদি কোনো মলে যাই তাহলে সেটা খুবই মজাদার হবে। জিম ভালো ছিল, কিন্তু আমার ফেভারিট পার্ট ছিল যখন আমরা মুভি থিয়েটারে গেছিলাম। তাই আমরা অনেকজন ডাইনোসর কস্টিউম পরে মুভি থিয়েটারে গিয়েছিলাম। আমরা ওই থিয়েটারের সমস্ত সিটসের সমস্ত টিকিটস কিনে নিয়েছিলাম যাতে আমরা এই শটটা আর এটা পেতে খুব পারি। এক্সপেন্সিভ ছিল, হ্যাঁ, তাই একদমই না? তাই ছিল। আরে ওই ছেলেটাকে এটাকে দেখো, দেখো। ওকে কি ফানি লাগছে। ও দেখো একবার, দারুণ লাগছে। দাঁড়াও, আমরা কি দুটো টিকিট কিনতে ভুলে গেছিলাম? আরে কি দারুণ, এখানে দুজন ডেটে এসেছিল। দুজন আমাদের মাঝে ডেট করতে এসেছিল। এটা একটা অ্যাস্টেরয়েড যেটা পৃথিবীর উপরে পড়তে চলেছিল, আর এই কথাটা আমাদের ডাইনোসরসরা পছন্দ করে। এটা তো আমারও পছন্দ নয়। এটা ওদের পুরনো স্মৃতিকে তাজা করে দিয়েছিল। এটা পাগল হয়ে যাচ্ছিল। আমাদের মনে হয়েছিল এটা খুব মজাদার হবে। রেগে গিয়ে আমরা মলের ভেতরে রেড করেছিলাম কারণ আমাদের জোর করে পৃথিবী ধ্বংসের দৃশ্য আবার দেখানো হয়েছিল। মলে এদেরকে দেখে সবার ভালো লাগছিল, তাই সবাই হয়তো একটু দাঁড়িয়ে দেখো গিয়েছিল। এদেরকে। হ্যাঁ একদম, কিন্তু হয়তো মলের ওনার আমাদের খুব গালাগাল দিয়েছিল। হ্যাঁ, গালাগালি তো করেছিল, মনে যখন আছে। আমি ঠিক হয়ে গেছিলাম তখন আমি আবার এটা করতে চেয়েছিলাম। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম কত কস্টিউম বাকি আছে, কিন্তু ওরা বলেছিল একটাও নয়, সবাই নিজের কস্টিউমটা বাড়ি নিয়ে গেছে। আর আমি শুধু স্তব্ধ হয়ে গেছিলাম। আর আপনারা এই ভিডিওর জিস্ট পেয়ে গেছেন। আমরা এর আগে অনেক ভিডিও দেখাতে পারিনি, সেগুলো সব যদি যোগ করা যায় যেগুলো কখনোই আপলোড হয়নি, সেগুলো বানানোর খরচ প্রায় $4 লাখ ছিল। কিন্তু আমি আপনাদের কেয়ার করি তাই জঞ্জাল আমি আপলোড করিনি। যদি কোনো ভিডিও ভালো না হয় সেগুলো আপলোড হয় না। শুধু টাকাই নয়, এই ভিডিওগুলো বানাতে অনেক সময়ও লেগেছিল। বাউন্সি ক্যাসেল ভিডিও বানাতে অনেক সময় লেগে গেছিল। পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখানোর ভিডিও তৈরি করতে প্লেনের ভিতরেই 6 দিন কেটে গেছিল। ডমিনোজ ভিডিও বানানোর জন্য আমরা 4 বার ট্রাই করেছিলাম। গতিবেগের কারের ভিডিও বানাতে আমরা 1 সপ্তাহ প্রিপারেশনই লাগিয়েছিলাম, আর কিছুদিন শুটিং এও। এগুলো অনেক মাসের পরিশ্রম যেগুলো সম্পূর্ণই হলো না। যেরকমটা আমি বলি যে আমি শুধুমাত্র ভালো ভিডিওই আপলোড করি, সেটা আমি জেনুইনলি বলি। কিচ্ছু যায় আসে না অনেক মাস লেগে যাক বা অনেক টাকা খরচ হয়ে যাক সেটা বানাতে। আমার পছন্দ না হলে আমার মনে হয় না আপনাদেরও সেটা পছন্দ হবে। আমি সেগুলোকে ফেলে দিই এই পিএনজি ডাস্টবিনেতে। আমি সেগুলো আইস এজ বেবিকে দিয়ে খাইয়ে দেবো। জানি না এগুলো আমার ওয়ালে কি করছে। তাই আমাকে একটা ফেভার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ যেগুলো আপনাদের সাব বক্সে থাকে সেগুলো দেখার মতোই থাকে। লাভ ইউ গাইস, সি ইউ লেটার।